এখানে তোমার প্রজেক্ট যা যা করছো তো এখানে সব কটা স্ক্রিনশট থাকবে, তো স্ক্রিনশট নিতে পারো যে ফুল স্ক্রিন কিভাবে নেয়। কারণ একটা সাইট তো থাকে বিশাল বড়, তুমি এভাবে স্ক্রিনশট তো একটা একটা করে নিতে পারবে না। এই যে এটা গো ফুল পেজ, গো ফুল পেজে ক্লিক করবা, এই একটা একটা করে নিতেছে, পুরোটাই নিয়ে নিছে এরকম। আচ্ছা। ও আচ্ছা আচ্ছা, স্ক্রিন শেয়ার করি নে, সরি। এন্টার স্ক্রিন উইন্ডো। ওকে, এবার দেখতেছো? ওকে। ওকে, তো এই যে আমরা যে ওই কি বলে ওই যে বললাম যে স্ক্রিনশট নেওয়াটা, স্ক্রিনশট তো তোমার একটা খালি সেকশন নিলে হবে না, আমাদের সাইট থেকে বিশাল বড়। তো এই যে গো ফুল পেজ, এই এক্সটেনশনটা ক্লিক করবা, ও পুরোটা ক্যাপচার করবে এরকম করে। এই দেখছো, যত বড় সাইট হোক ও নিচ পর্যন্ত নিয়ে নেবেই। তারপর যখন ডাউনলোডে ক্লিক করবো ডাউনলোড হয়ে যাবে। তো এইরকম যে কটা প্রজেক্ট আমরা করব, তো প্রত্যেকটা এই মাই প্রজেক্ট মোস্ট পিপল বিল্ডস পেজেস আই বিল্ড সিস্টেম, তো এটা আন্ডারে সব করে দিয়ে দেবো। তো আমি কয়েকটা এক্সাম্পলের জন্য জাস্ট 6টা দিয়ে রাখছি, ঠিক আছে? ওকে, দেন। হ্যাঁ, কোনটার লিঙ্ক? এই যে এখন যেটা করতেছি এইটা? ও, আচ্ছা ঠিক আছে, ওটা তাহলে ওটা তো আমি দিয়ে রাখছি সেই কবেই। তোমাদের এই ক্লাসরুমে একবার দিয়ে রাখছিলাম যে যত এক্সটেনশনের ফাইল আছে প্রত্যেকটাই তো আমি লিঙ্ক সহ, ডাউনলোড সহ লিঙ্ক দিয়ে রাখছিলাম। চেক করে দেখো, ক্লাস 2-তে মনে হয় দেওয়া আছে। ক্লাস 2, ক্লাসরুমের ক্লাস 2 এর মধ্যে যাই দেখো, ডকের লিস্ট দেওয়া আছে প্রত্যেকটা এক্সটেনশনের, যে কটা কাজে লাগে। আরেকবার চেক করে দেখো। ওকে, তাহলে আমরা থার্ড সেকশনে যাই। তাহলে কি হবে, থার্ড সেকশনে আমরা একটা টেস্টিমোনিয়াল বসাবো আগে। কারণ আমাদের ওই মানে কথার বাজে বাজে মানুষকে বুঝাইতে হবে যে মানুষ কি বলে আমাদের সম্পর্কে। তো এই পর্যন্ত ধরো আমাদের শেষ হয়েছে, ঠিক আছে? মানে কি বলে প্রজেক্টের, তার একটা নতুন একটা কলম নেই, সেকশন নিলাম। তাহলে এইখানে দেওয়া যায় হোয়াট মাই ক্লায়েন্ট সেইজ বা এই যে, তো এই দেখো এইরকম এইরকম তোমার অনেকগুলাই তোমার ক্লায়েন্টরা। তো এরকম মানে আমি তো তোমার সিরিয়াল করে রাখছি, তো এরকম সিরিয়াল সবসময় থাকবে না। তো তোমার এই ডিজাইনের পার্সপেক্টিভে তোমার কোনটা ভাল লাগে বা কোনটা সুন্দর হইতেছে, ওই অনুযায়ী মাঝে মধ্যে আগে পরে হইতে পারে, তাতে কোনো সমস্যা নেই। তো এখন দেখা যাইতেছে যে আমার লেখা বেশি হয়ে যেতেছে কিন্তু এখন পর্যন্ত কোনো রিভিউ আসে নাই। তো আমার অলরেডি 3টে সেকশন হয়ে গেছে, রিভিউ নেই, কিন্তু এদিকে আমার এটা পোর্টফোলিও চাই। তো মানুষের আমাকে বুঝাইতে হবে যে মানুষ কি মানে মানুষের রেটিংগুলো দেখাইতে হবে, ঠিক আছে? তো এইটা আপাতত দিয়ে দিই। তো এটার জন্য আমাদের অলরেডি ব্লগ দেওয়া আছে, টেস্টিমোনিয়ালের ব্লগ একটা নিয়ে আসলেই চলবে। এই যে দেখো মাই ব্লগস, এই এখানে লেখা আছে টেস্টিমোনিয়ালস। কারণ এই টেস্টিমোনিয়ালসে আমাদের কয়টা সেকশন করাই আছে, জাস্ট আমরা বসায় দিব, আর আমাদের ফন্ট আর এই চেঞ্জ করে দিলে হয়ে যাবে। তো আমরা যদি ছবির জন্য নেই, এটা মোটামুটি আছে, এটা না হবে, এটা নিয়ে নিছি। তো এইখান থেকে আমাদের শুধু এইটুক ইউজ করা হবে, বাকিটা আমার দরকার নেই, ফালাই দেবো বাকি। এই সেকশনের দরকার নেই। হ্যাঁ, মানে এটা তাহলে কী হলো, আমার শর্টকাট হলো, আমার দরকার হলো না এত বড় একটা পেজ ডিজাইন করার, বক্স বক্স হয়ে গেছে। তো এইখান থেকে আমি হেডিংটা কপি করে নিয়ে আসি, কপি করলাম, বসায় দাও। তো আর এখানে দেবো কি, হোয়াট মাই ক্লায়েন্টস। আর এই ক্লায়েন্টের যেটা, এটারে তো আমি একটু হাইলাইট করে দিলে ভালো হয়। ওকে, তারপর কি, এটা হলো গিয়ে তোমার এটা হলো গিয়ে তোমার প্যারাগ্রাফ টেক্সট। প্যারাগ্রাফ টেক্সট আমার করা আছে, আমার লাগবে না, জাস্ট কপি করবো, ডুপ্লিকেট টাইম মারে নিয়ে আস। ওকে, তারপরে এইখানে কয়েকটা এরকম থাকলো তোমার। ধরো এরাই আমার ক্লায়েন্ট, এরাই আমার ইয়ামাতা, আপাতত আমি এখন লাইভ কিছু দিতেছি না। তো এটা এক্সাম্পলের জন্য, তো এটা আমার এই টেক্সটটাকে চেঞ্জ করে দিতে হবে। এটা কি ছিল, লাটো, এটা লাটো দিয়ে দিই। প্রত্যেকটা পেজের লেখাগুলো সেম হইতে হবে।
আর ছোটোর জন্য এটা ইন্টার, যেহেতু এইটা বক্সটা ছোট তো লেখা ছোটই হবে, এটা আর চেঞ্জ করা দরকার নেই, ইন্টার এটাই রেখে দিলাম। অকুপেশন দিলেও চলে, না দিলেও চলে, আমি আপাতত দিয়ে যাই, লেখাটা বোল্ড থাকতে ভালো হবে। তো আমাদের কি শেষ হলো, প্রজেক্টের সেকশন শেষে। এইখানে কিন্তু প্যাডিং এর অনেক কাজ আছে, ঠিক আছে। এই 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 যে এই দুইটা যে নিচে নিচে গেছে না, যখন আমার তো ইমেজ এখানে বসানো হয় নাই, তো এটা নিচে অনেক বড় একটা স্পেস আছে, তো এটা কাইটে দেওয়া যেতে পারে এরকম করে। এই যে এখান থেকে মার্জিন তো জানোই, দেখো যে কত দূর পর্যন্ত গেলে ভালো হয়, এরকম করে প্যাডিং ঠিক করবো। এখনো অনেক হচ্ছে, তাহলে 200+ যাবে। 290-তেও যায় না, খারাপ লাগবে। 600-তে আসছে, ওকে। এটা কী লাগলো, 690, এটা 690 মাইনাস করে দিলে তাহলে ওটা নিচে নিচে হবে, তখন দেখতে ভালো লাগবে। ওকে, এই পরপর চলে আসছে এরকম। ওইটা নিচে আবার যদি ছোটো ছোটো কোনো প্রজেক্ট থাকে তাহলে বসাই দিলে তখন এই স্পেসটা ইয়ে হয়ে যায়, নর্মালাইজ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, হোয়াট মাই ক্লায়েন্ট সে এটা হয়ে গেছে। তো এটা নিচে একটা ক্রিম কালার বা ধূসর কালার দিলে ভালো হয়, কারণ এটা আলাদা একটা সেকশন, তাহলে বোঝা যাবে। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই কালো, এইখান থেকে হালকা করে দিলাম এই। আর এটার একটু রেডিয়াস দিয়ে দিই 9, আর সফট শ্যাডো দিলে ভালো লাগে, সফট। ঠিক আছে, বেশি চিপ খেয়ে আসছি। ওকে, তো টেস্টিমোনিয়াল শেষ। তারপর কি আমার এই সার্ভিসের পেজ থাকবে যে আমরা কি কি প্যাকেজ দিতেছি, হ্যাঁ, কম্পারিজন টাস্ক। তো এটার জন্য আমাদের একটা টেবিল নিতে হবে, এটার কি বলে, প্রাইসিং টেবিল বলে এটা। তো এখানে নেই, সেকশন নিলাম, ক্লাস কুইজেস, ঠিক আছে। তো এটার জন্য সেম নিয়ে আসি। তারপরে কি ছিল, তারপরে এখানে ব্লকে আসবা, এখানে থাকবে যে প্রাইসিং প্ল্যান লেখা থাকবে, ঠিক আছে। যে কোনো যেটা ভাল লাগে বা যেটার সাথে সুইটেবল হয় ওটা একটা টাইনে নিয়ে নিব। তো আমাদের কি কি আছে, ওকে, তো এটা ভালো লাগে, তো এটা নিয়ে নিই। তো এইটার জন্য আমাদের শুধু এই এইটুক এই শুধু আমাদের এই জিনিসটা কাজে লাগবে, বাকিটা দরকার নেই, তো বাকিটা ফালাই দিই, সেভ। ওকে, ওখান থেকে একটা স্পেস দিই, মার্জিন দিলাম 40। ওকে, তো এর প্রথমটা কি, বেসিক সেটআপ।
পরেরটা কি স্ট্যান্ডার্ড গ্রোথ প্রিমিয়াম। তার এবার ফন্ট চেঞ্জ করে দিতে হবে, লাটো, সবকটা লাটো দিছি। ওকে, এইটার এই এই কালারটা পুরোটার নিচে দিলে ভালো হতো, এখানে না দিই। ওকে, দুইটা সেকশন সেপারেশন, এটা ভালো বোঝা গেল। ওকে, কম্পারিজন টেবিল আমি ঠিক করি। এবার প্রথমটা কি, ধরো প্রথমটা প্রাইস দিলাম 80, 80 USD বন্ড। পরটা দিলাম 150 USD বন্ড। পরটা দিলাম 300 USD বন্ড। আর প্রাইসিংগুলোরে আমরা করে রাখতে পারি কালার দিয়ে হাইলাইটের জন্য। আর এইটা স্ট্যান্ডার্ড গোডটা বেশি মানুষ মানে যেটা মানে চলবে বেশি, ওটা অন্য কালার দিয়ে রেখে। না, এটা কালারটা চলে লাগতেছে বেশি। এটারে যেহেতু এটা এটা ব্রোঞ্জের মধ্যে কিছু নেই, সোনালি ভাই। পার মান্থ না, এটা তোমার ফুল প্যাকেজ সিস্টেমে, তো এটা বাদ, মানে একটার জন্য একটা স্ট্যান্ডার্ড। ওকে, দেখি কি হইল। এই এবার আমাদের যে কি কি আছে এগুলো বসাইতে হবে, এখানে বসাও। তারপর এটা 3 পেজ। এই প্রাইসিং টেবিল শেষ। তোমার এই তখন যখন এরকম হবে, তারপরে এইটার সাথে এই যে গেট স্টার্টেড, কেউ কে আসো, কেউ তো রেসপন্সই করো না। হ্যালো, যখন এই প্রত্যেকটা পেজের সাথে তোমার এক একটা, হ্যাঁ এক একটা করে সেলস পেজ ঢুকে দিতে হবে। তো কারো যদি যেমন এই প্যাকেজ বুঝে যদি যেটা ভালো লাগে, কারো বেসিক লাগবে, কারো স্ট্যান্ডার্ড লাগবে, তো এখানে যখন চাপ দিবে তোমার সিঙ্গুলার মানে একটা স্পেসিফিকভাবে প্রত্যেকটার জন্য অর্ডার পেজ থাকবে, ওইখান থেকে সে পারচেস করে নিয়ে যাবে। এইভাবে আসলে কি তোমার অর্ডার পেজ কাজ করে, ঠিক আছে। তো কম্পারিজন টেবিল এটাও শেষ। হ্যাঁ,
হ্যাঁ 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 বুঝি রে। হ্যাঁ 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 ওটা তো আসতেছে, আগে আগে ল্যান্ডিং পেজটা শেষ করি না, ওগুলো তো পরের কাজ। হ্যাঁ এটা তো ওগুলো তোমার অর্ডার পেজ বলো, সেলস পেজ বা অর্ডার পেজ, ঠিক আছে। তারপরে কি দেওয়া যায়, তারপরে আমার অ্যাবাউট মি সেকশনটা দিয়ে দিই, যে আমার সম্পর্কে বলা হবে, ঠিক আছে। তাহলে আরেকটা সেকশনটা নিই। আর এই ফাঁকে আরেকটা দিলে ভালো হয়, কারণ এখানে পরপর দুইটা একদম হয়ে গেছে, ঠিক আছে। তো ল্যাপটা লেপটি করতেছে, তো মাঝখানে একটা ডিভাইডারের জন্য আমরা একটা দিয়ে দিই, একটা সেকশন টানবো ফুল, এটা ব্ল্যাক দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড। তারপরে এইখানে আমরা মানে কি কি করছি না করছি এটা একটা সুন্দর একটা পোর্টফোলিও থাকতে পারে। ধরো চারটা নিয়ে নিই, চারটা বক্স নিই, চারটা বক্স নিলাম। ওকে, এখানে সব নাম্বার আইটেমে থাকবে, তো এই নাম্বারের জন্য আমার দরকার নেই, আমি জাস্ট এই নাম্বারটা কপি করে নিয়ে নিই, তাহলে কপি। কি কি থাকতে পারে, ধরো জব সাকসেস করছি আমি 250+, কিউর ওল্ড কালার দিলাম, 250+, ওকে। তারপরে এইটা থাকবে টোটাল আওয়ার এখন পর্যন্ত যদি কোনো কাজ করে থাকি, দিলাম 35,000। এটা বোল্ড করি, কালার দিই, এটারে দিলাম 98%। না ওইটা এইখানে আমার স্ক্রিন ছোট, তো এই জন্য চ্যাপটে গেছে, ফুল স্ক্রিন ভিউ দিলে তবে ঠিক হয়ে গেছে। এই দেখছো, আমার তো ল্যাপটপ ছোট দেখে এরকম আসতেছে, চলতে দিচ্ছে। বুঝি রে। হ্যাঁ তোমার এটা হলো গিয়া, আমি বলি যে ইউএসএতে 99% মানুষ হলে তোমার ম্যাকবুক ইউজ করে। তো আর ম্যাকবুক এয়ারের সাইজ থাকে মোটামুটি সবারই 14 স্ক্রিনের, মানে 14 স্ক্রিনের উপরে খুব কমই মানুষ আছে, ঠিক আছে। মানে ও বাইরে পিসি ইউজ করে না বললেই চলে। তো ওই 14 স্ক্রিনই ধরা যায় স্ট্যান্ডার্ড। তো 14 স্ক্রিনের থেকে তুমি যেটা ডিজাইন করবা সেই ডিজাইনটা স্ট্যান্ডার্ড হিসেবেই ধরা যায়। কারণ মানে রেজুলেশনের তো কোনো শেষ নেই। তুমি বড় বড় স্ক্রিনে গেলে তখন তোমার জুম করে এমনি নিতে হয়, যে এরকম করে, এটা তোমার এরকম করে জুম করে নিতে হয়। আবার যখন ছোটো হবে তখন ছোটো করে নিতে হয়, এরকম। এই তো এই লেখাটা আমি এখন করে দিই। এইভাবে করে শর্টকাট করবা, কারণ প্রত্যেকটা ডিজাইন একবার যেটা রেডি হয়ে গেছে, এখানে বারবার আমার দরকার নেই। তো এটা দিলাম টোটাল জবস, টোটাল জবস। এইটা কই আসতেস, এইদিকে চলে গেছে কেন। ঠিক আছে, ওকে কপি। ও লেখা বোঝা যায় না এই অবস্থা। এটা দিলাম টোটাল আওয়ার্স, আর এটা দিলাম জব সাকসেস। ওকে
এটা দিলাম টোটাল ক্লায়েন্ট। তাহলে এইটা দেওয়ার কারণে কি হলো, আমার একটা ভালো একটা সুন্দর একটা মানে সেপারেশন হলো, দুইটা সেকশন হলো। এইখানে একটা গেল, এখানে একটা গেল। ওইটা একটা স্ট্যান্ডার্ড ই লাগে, ঠিক আছে। এইটার নিচে আবার দুইটা বাটন দেওয়া যেতে পারে, ডাউনলোড মেসি, বুক নাও। এগুলো বলে কল টু অ্যাকশন, একটার পর একটা যখন মানুষের ফোকাস নেওয়ার জন্য কল টু অ্যাকশন দেয়। তাহলে এইখান থেকে আমরা বাটনটার কপি করে নিয়ে আসি। আমার সব রেডি করা আছে যেহেতু, খালি জাস্ট ডুপ্লিকেট করবো, নিয়ে আসবো, শেষ। এইখানে এইটা বামে চাপানো ছিল, এইটা বামে চাপানো ছিল, আর এইটা যেহেতু আমার সেকশনটা সেন্টারে, তো এইটা দিয়ে রাখছি। আবার এইটার এ অন করা যেতে পারে, আর একটু দেখলাম যে এইটার এইদিকে দিলাম, আর এইটারে দিলাম বামে। এবারে ক্লোজে থাকবে, যে মাঝখানে যে সেপারেশনটা এটা কমে যাবে, কম হয়ে গেছে আগে চেয়ে। এই এখন দেখতে ভালো লাগতেছে। ওকে, এরকম করে 19-20 করে দেখতে হবে। ওকে, কম্পারিজন টেবিল গেলে এবার দিব অ্যাবাউট মি সেকশন। ওকে, টান দিই। অ্যাবাউট মি সেকশনে আবার সেম কাজ, তোমার উপরে থেকে যে নিয়ে আসছিলাম ওইখান থেকেই নিয়ে বসাই দিব। তাহলে কি করব, এইখান থেকে এই লেখাটার ফুল এটারে কপি করলেই হবে, যথেষ্ট। কারণ আমার রেডি করা আছে। যে এরকমই তোমার মানে প্রথম পেজটা যখন রেডি হয়ে যাবে, বাকি পেজ রেডি করা কয়েক ঘন্টা, মানে 10-15 মিনিটের কাজ। সবচেয়ে বেশি সময় যায় তোমার হিরো সেকশনে করতে, কারণ ওইটাই তোমার কি পয়েন্ট, ওইখানটা সবচেয়ে ভালো হইতে হয়। আর একবার রেডি হয়ে গেলে তখন লেখা টাকা সব খালি এরকম নিয়ে ডুপ্লিকেট করে নিয়ে আসতেই হয়। আর এই ছবিটা চেঞ্জ করে দিই, আমার একই ছবি বারবার রেখে লাভ কি। এইখান থেকে ধরলাম কোনো একটা দিয়ে দিই, অন্য টাইপের কিছু একটা দিই। কোনটা দিলে ভালো হয়, এটা দিই। সবসময় নিজের ছবি দেওয়া লাগবে কোনো কথা নেই। এটারে বাড়াই দিলাম 900+, দেখি কেমন হয়েছে। ওকে, আর এটার যে ছিল না, এই কি বলে না, শ্যাডোটা অফ করে দিলাম। সব কিছুর সাথে শ্যাডো যায় না, ভালো লাগে না দেখতে। ওকে, ভালো লাগছে। এইটার একটু চাপাই দিই, চাপ খাইছিল, একটু বড় করে দিই, 50-50 রাখো। কন্টেন্ট আর সাইজ অনুযায়ী তোমার এই সেকশনের 19-20 করা লাগবে। ওকে, আর এইখানে কারণ আমার এখানে লেখা বেশি, এটা হলো হেডলাইন ছিল, ঠিক আছে। ওকে, আর এটার গ্রোথ এইটা দিলাম নিচে, আর হাইটের উপরে দিলাম। আই ডোন্ট জাস্ট, ওকে, এরকম করে এরকম উপরে নিচে করে দেখতে হবে যে কোনটা ভালো লাগতেছে। ওই সুপ্রিয় ওরে আমি একদিন বুঝতে পারছি যে তোমার এই হেডিংয়ের প্যাডিং ঠিক করা যেত, এইভাবেই করার জন্য বলছিলাম। এই দেখো, আই ডোন্ট জাস্ট এই পর্যন্ত ঠিক আছে, তারপর বিল্ড ফালান্স এটা মানাইছে, তারপর আই অ্যাক্রিলিক গ্রোথ, তো তিনটার মধ্যে এখন লেখাটা সুন্দর ভাঙে ভেঙে গেছে। এই জিনিসটা আমরা বুঝে বুঝে করতে হবে, কারণ একবার বসায় দিলে হয় না। কারণ তোমার ওই দিন এরকম হয়েছিল যে মানে আই ডোন্ট এরকম হওয়ার পরে অনেক বড় টেস্ট পেস, পরের লাইনে অনেকগুলো, পরের লাইনে আবার অনেকগুলো এরকম। হ্যাঁ, তাহলে আবার ওই গ্রোথের আবার আবার নিচে চলে যাবে, ফুল স্টপ।
যেখানে একটা স্পেস আছে না, আই নিচে থাকলে এখান থেকে এটা আমার একসাথে ধরবে না, তখন আবার এটা নিচে নেমে যাবে। তাহলে এটা একটু চাপাই দিতে হবে, তাহলে তাহলে করা যেতে পারে। তাই এখন আবার নতুন করে ই করলো, কারণ আমার স্পেস বাইরে গেছে। এবার ঠিক আছে। এবার চাইলেও কর নামাই দেওয়া যায়। ওকে, এবার দেখি। ওকে, এই এবার এখানে হাইলাইট করবো, আই বিল্ড ফাইনাল স্টাইলে গিয়ে একটা হাইলাইট দিলাম। আর্কিটেক্ট গ্রোথ, এটা একটা হাইলাইট দিলাম। এই ফাইনালসটা ধরে নেই তো। ওকে, এবার টেক্সট। আরে কি অবস্থা, এইরকম স্পেস হলো। এই স্পেসগুলো ঠিক করা লাগবে, এরকম হয়ে গেছে কি অবস্থা। ওকে, তাহলে কি হলো, অ্যাবাউট সেকশনও শেষ। তারপর আবার এটা অনেকক্ষণ হয়ে গেছে না, তারপরে আবার এটা নিয়ে আসি। এটা এটা র্যাপিডলি দেওয়া যায়, তো কোনো সমস্যা হয় না। এটা বলে হুক, কিন্তু এইবার এইটা ডিলিট করা লাগবে, কারণ বাটন অলরেডি আমি দিয়ে রাখছি উপরে। ওকে, এই পর্যন্ত শেষ। তারপর কি থাকে, সার্ভিস কি কি আছে এটার, এবার সার্ভিসের সেকশন। ওকে, যাই আবার নতুন করে একটা সেকশনটা নেই, সেকশন, তারপরে হেডিং নেই মাই সার্ভিসেস।
ওকে, এবার বক্স লাগবে তিন, তিন তিন ছয়টা, 1 2 3 4 5 6, ছয়টা আছে, তার মধ্যে ছয়টা বক্স লাগবে, তাইলে কলাম টানতে হবে। এবার বক্স শর্টকাট করার জন্য আমার অলরেডি বক্স আছে, তো এইটা আমরা নিয়ে ইউজ করতে পারি, টেনে নিয়ে আসি। এই একটা বক্স, দুইটা বক্স, তিনটা বক্স। ওকে, এবার ছবিটারে বামে দিলাম, চেঞ্জ করে দিই। এইখান থেকে যে কোনো একটা আমরা এরকম ইউজ করা যেতে পারে, এগুলোর আইকন বলে, রিলেটিভ যেগুলো তোমার ওই ইসের সাথে কন্টেন্টের সাথে যায়, এরকম যে কোনো একটা আইকন নিয়ে নিতেই চলে। 60 দিলাম, 60টা একটু স্ট্যান্ডার্ড লাগতেছে। ওকে, তাহলে কী লাগবে, প্রথম ডলার এন্ডিং পেজ ডিজাইন। আর একটু ছোটো হবে, এত বড় তো যাবে না। লেখাগুলো 25-এ রাখলাম। ওকে, এরকম 6টা করে এরকম বক্স হবে। নিচেটা দরকার নেই, ফেলাই দিই। এই সেকশন দরকার নেই, ফেলাই দিই। ওকে, হয়ে গেছে। আর এইখানে আমার যেহেতু একটা ডিজাইন হয়ে গেছে, তো এইটারই আমি ডুপ্লিকেট করে দিয়ে দিলে আমার কোনো প্যারা নেই। দিলাম ডুপ্লিকেট, টেনে নিয়ে আস, ডুপ্লিকেট টেনে নিয়ে আস। হয়ে গেছে। পরে খালি ছবি চেঞ্জ করবো আর টেক্সট চেঞ্জ করবো। সেকেন্ডের ছবি দিলাম, আর একটা সেকেন্ডের ছবি দিলাম, এইটা ধরো। জি, না তোমার আমি আমি এটা তো তোমাদের দেখাইতেছি, এটা তোমরা নিজেরা কেউ বানানোর তোমাদের জন্য পোর্টফোলিও ডিটেলস। হ্যালো, হ্যাঁ তোমরা নিজেরা বানিয়ে নিজেরা আপাতত করবা, তারপর করার পরে তোমাদের ওই টেক্সট দিয়ে কীভাবে করে সেটা আবার আমি দেখাবো। এটা দেখাইতেছে পোর্টফোলিও, পোর্টফোলিওর পর তোমার যে মানে অন্য অন্য যে সাইটগুলো আছে ওগুলো কীভাবে করতে পারবে এটা দেখাবো। আবার আবার দেখাবো যে তোমার এই মানে এই যে এই কাজটা যে করছি না, মানে এই যে একটা পুরো একটা পেজ, তো এই পেজের মধ্যেই আমি আরেকটা ডিজাইন কীভাবে ঢুকিয়ে দিতে পারি এটাও করা যায়। মানে আমার আগে থেকে রেডি করা আছে, কিন্তু ক্লায়েন্টের আমার ওই তথ্য যে দিছে, আমার যে ধরনের ডাটা দিছে ওই ডাটা আমি ইউজ করে ওইটার মধ্যে আমি খাওয়াই দিতে পারি, এমনও করা যায়। তা আপাতত আগে দেখতেছি যে আমাদের মানে আমরা তো এতক্ষণ পাশাপাশি রেখে রেখে করছি যে এইটা আমার এরকম এরকম ক্লোন করা। আমার হাতে যদি টেক্সট থাকে তখন তাহলে কী করবো, তখন ওর জন্য এইটা, বুঝছো? হ্যাঁ, হ্যাঁ, না টেক্সট এটা ইম্পর্টেন্ট আছে, সবসময় টেক্সট থাকবে। টেক্সট তো তোমার এটা যে কোনো কিছু হইতে পারে, এটা তো কোনো ই না। তা তোমার এই যে এটারে যে বলে মানে মানে ডামি টেক্সট বলে, যে লরে ইপসাম বলে, এই যে কই এটা, এই লরে ইপসাম, এটা ডামি টেক্সট বলে। এবং ডামি টেক্সটের হেডিং দিয়ে তুমি ধরো তোমার কাছে কোনো প্যারাগ্রাফ টেক্সট নাই, ধরো কথার কথা এই যে এইখানে, এই যে এইখানে তোমার হেডিংয়ে কোনো প্যারাগ্রাফ টেক্সট তুমি জানো না কী হেডিং আছে, তবে এখানে কী আছে জানো না, তুমি একই লাইন বারবার তুমি টানতে থাকো, তাতে কোনো সমস্যা নেই। তো এই এটার বলে ডামি টেক্সট, এই যে তো লরে ইপসাম টেক্সট বলে এটা। এই যে এখানে গেলে তুমি সব এই ডামি টেক্সট পাবা হাজার হাজার। এই যে এখান থেকে নিয়ে
যে কোনো একটা ধরায় নিলা কই, এই যে এরকম একটা তুমি এটা দিলে একটা হেডিং নিয়ে বসাই দিলে বসাই দিলে বসাই দিলে এরকম করে করে হাজার হাজার টেক্সট আছে, মানে আমার লেখাটা জাস্ট ভরার জন্য, আমার ডিজাইনটা তোলার জন্য। আমি তো খালি এবিসিডি লিখে করতে পারবো না, বুঝছো, এর জন্য। এই এটা তোমাদের দেখা যাচ্ছে যে মিনিংফুল, যে আমি একটা পোর্টফোলিও কীরকম বানাইতে পারি, তো এটা প্রত্যেকটা একটা মিনিং আছে, হেডিং আছে, তারপর সিভি রিজ আছে, এটা দেখানোর জন্য। এই আর আমি এমনি আমার যেসব আছে না, আগে যে ধরো কোনো ক্লায়েন্টের যদি কাজের থাকে, এটা ওগুলো তো আমার কাছে থাকে অ্যাক্সেস, তো ওগুলো দিয়ে দিব না, এগুলো দিয়ে একটা করবা তোমাদের, ওগুলো এইচডিএল থাকবে, বুঝছো। ওকে, তো এই আমাদের প্রথম সেকশন শেষ, তো এটার আমি কি করবো, পুরোটার একটা ডুপ্লিকেট মানে সেকেন্ড সেকশন হয়ে গেছে। এই তার এইটার জন্য আমার আলাদা ইমেজ আর টেক্সট খালি পাল্টাই দিলেই হবে। এরকম একটা পেজ ডিজাইন হয়ে গেলে বাকিগুলো সব মানে খালি এদিক ওদিক দিয়ে টান দিয়ে করলেই হয়ে যায়, কারণ আমার অলরেডি রেডি করা হয়ে গেছে। এটার জন্য আমি ধরলাম আরেকটা ধরলাম নিউজ অ্যান্ড ব্লগ, যেহেতু সাইজ যদি সব কটা 60। ওকে, তারপর কি একাডেমিক স্কুল ওয়েবসাইট। তো আমার এই 6টা সেকশন করা শেষ। এগুলো হচ্ছে আমার সার্ভিসগুলো, তুমি কী কী দিতেছো এটা ডিটেলসে, ডিটেইল আউটলাইন করা হয়েছে, ঠিক আছে। বাই সার্ভিসেস। এই তারপর কি, তারপর যে আবার একটা টেস্টিমোনিয়াল দিলাম, ধরো আমাদের টেস্টিমোনিয়াল কোনো শেষ নেই, আমি আবার টাইনে নিয়ে আসলাম এই সেকশনটা আবার দিলাম, ওইখানে আবার নতুন যদি কিছু থাকে নতুন দিয়ে দিলাম, যেহেতু আমাদের হাতে নাই তখন এইটারই আবার রেখে দিলাম। এই সার্ভিসের নিচে আবার দিলাম, শেষ, ছেড়ে দিই, হয়ে গেল। তারপর কি, নেক্সট সেকশন, মানুষ কেন আমাকে চুজ করবে, এটার সেকশন এটা, ঠিক আছে। তো ধরি আবার নতুন করে, তো এইখানে আবার আবার অলরেডি আমার রেডি করা আছে, তো এটার আমি ক্লোন করলাম, নিয়ে আসি, এমনি টান 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 দিয়ে নিয়ে চলে আসবো, একবার ডিজাইন রেডি হয়ে যাবে, ওইটারে বারবার ইউজ করা যায়, খালি এই পিট পিট করে দিলে হবে। তো আমি প্রত্যেকবার ইমেজ এদিকে আছি, তো এবার এবার ইমেজটা আমি ডান সাইডে দিয়ে দিই, আর লেখাগুলোর সব এদিকে দিলাম, একটু ঘুরাই দিতে হবে ডানে বাম, দাবার ছকের মতো প্রত্যেকবার ডিজাইন হবে। ওকে, এবার যেহেতু আমার লেখা এদিকে, এদিকে জায়গা বেশি লাগবে, আর ইমেজটারে সেন্টারে রাখবো। ওকে, তারপরে এই সেকশনটা করি।
এখানে একটা ইমেজ পাল্টাই দিই, এইখানে দেওয়া যায় কোন ইমেজ দিব, এটা একটা দিয়ে দিই। কি হ্যাঁ থাক, ওটা শেষ হলে তো আবার দিব না, 15 মিনিট অনেক সময়। ওকে, এবার এইখানে ডিটেলস দিই। এবার কি এগুলোর কি বলে, বুলেট লিস্ট। বুলেট লিস্ট কি আমার টানে মনে আছে, এখান থেকে এই দেখো বুলেট পয়েন্ট, কই আরও উপরে এই যে বুলেট লিস্ট নিয়ে এসো। আর এখানে স্পেসটা একটু বেশি, এত লাগবে না, 10 দিলাম, না দিলেও চলে কারণ আমরা যাই এখন। আর এইটারে এরকম টিক মার্ক না দিয়ে অন্য কিছু দিয়ে স্ট্যান্ডার্ড কালার চেঞ্জ করে দিলাম, এটাতেই ওরাও ওই ডামি টেক্সট ইউজ করছে দেখানোর জন্য। আর এইটার লেখাটা চেঞ্জ করা লাগবে, লাটও দিতে হবে আমাদের, সব হইলে ইন্টার, গুগল ফন্ট ইউজ করছি ইন্টার। ওকে, আর আর এটা একটু ছোটো থাকে নর্মালি বুলেট পয়েন্ট। আর এটা একদম লাগে গেছে, উপর থেকে একটু মার্জিন দিয়ে দিই, মার্জিন দিলাম 20। ওকে, এটার মাঝখানে আবার একটু স্পেসটা কম, লাইন হাইটটা ভার্টিক্যাল স্পেসটা বাড়াই দিই। ওকে, ওকে, বুলেট পয়েন্ট শেষ। এবারে এখানে বারবার দেওয়া দরকার না, অলরেডি আমার উপরে দেওয়া আছে। মোটামুটি প্রায় শেষের দিকে, ঠিক আছে। তারপর আর দুইটা সেকশন আছে, মাই পার্টনার্স, তারপর হলে গিয়া ফুডার সেকশন বলে, তারপর শেষ পোর্টফোলিও। তাহলে আবার যেহেতু অনেকক্ষণ 2-3টা সেকশন বসে গেছে, আবার এটারে দিব, এটা র্যাপিডলি দেওয়া যায়, বারবার এটারে দিতে হবে। মানে এটা হাইলাইট কি, এগুলোর হাইলাইট পয়েন্ট বলে, ডিভাইডার হিসেবে ইউজ করে। ওকে, আর যেহেতু এই জায়গায় আবার বাটন ছিল না, তো এই বাটনটা আবার কপি করে নিয়ে আসি। ওকে, এই তারপরে কি নো মাই পার্টনার্স সেকশনটা নেই, নিউ সেকশন, হেডলাইন লাগবে, হেডলাইন নিয়ে আসি।
নো মোর নো মাই পার্টনার্স, তো এই পার্টনার্সের এটারে আমি হাইলাইট করে দিই। আর এখানে টেক্সট আছে কিছু। ওকে, তারপর এখানে একটা ইমেজ দিয়ে দিব। ইমেজ করি সহজ, মানে এখন পর্যন্ত যে কটা কাজ করছি এটা যদি কোনো কোম্পানির লোগো থাকে তো প্রত্যেকটা লোগোর একটা এরকম একটা ছবি বানাই রাখবো, ঠিক আছে? তো এখানে বসাই দিলাম যে এই কোম্পানির সাথে আপাতত কাজ করা হয়েছে। এটারে দিলাম 1000 সর্বোচ্চ। এটা এখানে একটু ছোটো লাগতেছে না? এটার একটা বুদ্ধি করা যায়, দেখো কী করে। সেকশনের ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিই, তাহলে বড় লাগবে। এটার ব্যাকগ্রাউন্ডে যেয়ে এটা বসাই দিলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ইওর ইমেজ করাই দিই। আর ইমেজ থেকে সেন্টার ডিফল্ট দেখুই, ফিক্সড 100% ওয়েট। আর এটা তো লাগবে আমার, কিছু তো তাহলে না, সেকশন তো খালি থাকতে পারে না। তো এইটার জন্য কী করলাম, একটা টেক্সট নিয়ে আসলাম। আর টেক্সটের কালারটা যদি চেঞ্জ করে দিই তাহলে আর বোঝা যাবে না, ট্রান্সপারেন্ট কালার করে দিস, টেক্সট যে আছে বোঝা যায় না। তো যাই দেখি কত ইয়ে আসলো রেজাল্ট, বেশি বড় হয়ে গেছে একদম। তো না, ভালো লাগে না, থাক এমনই থাক, কারণ এই ইমেজ ফাইটা যেতেছে। এটা থাক, এটারে আমি ই করে দিই, এমনি এমন একটা সেকশন টানে যেটার মধ্যে ই থাকবে না, কোনো প্যাডিং থাকবে না, তাহলে ওইটার মধ্যে দিয়ে চলবে। তাও সেকশন নিলাম, প্যাডিং সব 0 করে দিই, সাইডের সাইড প্যাডিং নাই, এটারও সাইড নাই। এক্স বড় এক্স, আর ইমেজের নাই। ওকে, এবার দেখি আগের চেয়ে বেটার, বড় লাগতেছে। আর ইমেজের সাইজটাও দিই সর্বোচ্চ দিই 1000 উপরে, আর ভিউ হয় না, আগের চেয়ে ভালো লাগতেছে। ওকে, এত বড় স্পেস লাগবে না, উপর থেকে কমাই দিই। চলবে। তারপর কি ফুটার, ফুটারের জন্য আমার অলরেডি রেডি করা ব্লগস আছে, একটা টেনে নিয়ে আসতে দিস, দেখি কী কী আছে ফুটার। পেজ ফুটার এই যে দেওয়া আছে। তো ফুটারের জন্য আমাদের এত বড় দরকার নাই, কারণ ওইটা আমাদের কোনো কোম্পানি না, এইটারে দেওয়া যায়। ওকে, ব্যাকগ্রাউন্ড দরকার নেই, ব্যাকগ্রাউন্ড কালো তো হয়, যেহেতু আমরা বারবার র্যাপিডলি কালো ইউজ করছি। ওকে, কোম্পানি নেম নাই আমাদের, যদি লোগো থাকতো তো লোগো দিতাম, তো লোগো নাই, আমাদের দরকার নাই, ফালাই দাও। আর এখানে দিতে হবে 2026।
আর এইটাই নেওয়া যায়, এই আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো, এটাই নিয়ে যায়। হ্যাঁ, এই আর এই যে আইকনগুলো ইউজ করছিলাম এটা সামনে দিয়ে দেওয়া যেতে পারে, তাহলে সুন্দর লাগবে। কপি। ওকে, হয়ে গেছে ফুটার। তো এই লেখাগুলো ছোটো করে দিই, এগুলো স্পেস কত, 16 15, তো এটা বেশি বড় হয়ে গেছে, 15 দিলেই ঠিক হয়ে যাবে, 15। আর এত স্পেস থাকবে না, 20। আর ইন্টার, পেজের লেখা হলে ইন্টার, সব ইন্টার দিলাম। আর প্যাডিং আর স্পেস বেশি হলো কমাই দিই, তাহলে ঠিক হয়ে যাবে। এত দরকার নেই, 10, তাহলে স্ট্যান্ডার্ড, বটম স্ট্যান্ডার্ড, এটা সাইড ঠিক আছে। তারপরে এইটার হচ্ছে তোমার উপরে দিলাম 10, সাইড ঠিক আছে, সাইড লাগবে না। এবার দেখি কি আছে। ঠিক আছে, চলো। ওকে, দেখছো সবাই রেডি হয়ে গেছে কিন্তু মোটামুটি পোর্টফোলিও। হ্যালো, আছে তো, দেখাইতেছে আছে সবাই। হ্যালো সবাই, মাইক আনমিউট করো। হ্যালো, হ্যালো। হ্যাঁ, এই যে আমাদের কিন্তু রেডি হয়ে গেছে, দেখছো? মানে একদম র থেকে দেখাইছি কিভাবে তোমার এই ডাটা দেওয়া থাকলে তোমার জাস্ট তো মানে লেখাগুলো থেকে কিভাবে ভিজুয়ালি আমরা আনতে পারি, ঠিক আছে? এরকম ইমেজ টিমেজ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দিব না। তোমার তো ডগ ধরানোই আছে, তুমি ক্লাসরুমে দেখো না? কই? ইসে দেখা যায়, ইসে আমি যে স্ক্রিনে দেখা যাইতেছে। ও, দাঁড়াও। না, তোমাদের ক্লাসরুমে ঢুকে দেখো, এখানে আমি এই ডগটা, যেই ডগটা তোমাদের পাঠাইছি না, এই ডগটা দেওয়া আছে। ধরো তুমি এই ডগটা দেখে হুবহু কপি করে নিচে থেকে করো না, তাইলে তো এই একদম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাই হোক। এই দেখো, তো প্রথম সেকশনটা এরকম দিছি, হিরো সেকশন এই। তারপরে আমি কি কি কাজ করছি, এটা একটা পোর্টফোলিও ছিল, যত বড় কাজ থাকবে তো মানে বিশাল বড় থাকবে, তো দেওয়া থাকবে। তারপর কি ছিল, টেস্টিমোনিয়াল ছিল। তারপর কয়টা কয়টা কি কি করছো না করছো, ওইটা একটা মানে টোটাল একটা নাম্বারস দেওয়া আছে, স্ট্যাটস। তারপর কি কম্পারিজন টেবিল, কি আমার ওই মানে বেসিক সেটআপে কি, স্ট্যান্ডার্ড কি, প্রিমিয়ামে কি। তারপর কি এখানে হলে গিয়া, এটা হলো অ্যাবাউট মি সেকশন, আমি কি কি করি না করি, এটা ছোট একটা শর্ট বায়ো দেওয়া আছে, ঠিক আছে। তারপর সার্ভিসের মধ্যে কি কি করি না করি এগুলো দেওয়া আছে। ল্যান্ডিং পেজ, পোর্টফোলিও, বিজনেস, নিউজ ব্লগ, একাডেমি, স্কুল, ই কমার্স। তারপর আবার 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 কি একটা টেস্টিমোনিয়াল নিয়ে আসছে, তো মানুষ কি বলে না বলে মানুষ। তারপর আমার কেন মানুষ চুজ করবে, এর কয়টা পয়েন্ট দেওয়া আছে। তারপরে আমি যাদের সাথে কাজ করছি প্রত্যেক একটা লোগো থাকতো, তারপর ফুটার শেষ। মোটামুটি এবারে যে এটা শেষ। হ্যাঁ, বলো। হ্যাঁ, 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 আমি তো দেখাইলামই কেমন করতে হয়। এই যে ধরো এই ধরো এই যে এই এই ইমেজটারে কপি করবো, এই যে ডুপ্লিকেট দেওয়া হয়েছে, ডুপ্লিকেটে চাপ দিবা। তারপর এই গিয়ারটা ধরবা, ধইরা মাউস দিয়ে যেখানে নিয়ে যাবে সেখানে চলে যাবে, এই উপরে নিলে উপরে যাইতেছে এই। ধরো আমি এইখানে এই ইমেজটার নিচে চালাবো, তো এই নিচে এই দেখছো নীল হয়ে গেছে, ছেড়ে দিলে চলে আসছে। এরকম করে করবো। গিয়ারের মধ্যে চাপ দিবা, গিয়ার, যে কোনো কিছু। হ্যাঁ, হ্যাঁ, ওই তো গিয়ারে চাপ দিবে, এই ধরো এই যে এইটা সেকশন, এটারও সেম, গিয়ারে চাপ দিবে, এই গিয়ারে চাপ দিয়ে নিয়ে যাবে এই।
দেখাইতেছে কিন্তু। হ্যাঁ, এর জন্যই তো। হ্যাঁ, তুমি বারবার তো তুমি ডিজাইন করার দরকার না, আমি তো এমনিই করি, দেখাইলাম না, দেখো না। মানে হ্যাঁ, এই তো। তাহলে তোমরা এই কালকে কালকে তো যেহেতু আমাদের মিট হবে ইসের জন্য, কি কই শেষ হয়ে যেতেছো? ও, তো কালকে যেহেতু আমাদের ওই সামনাসামনি মিট আপ হবে, তো ওই এখানে তোমাদের কি কি সমস্যা আছে এগুলো তোমরা আগে ফাইন্ড আউট করবে, ঠিক আছে? এই কয়দিনে যেগুলো মানে ফেস করছো, সামনাসামনি দেখাই দিলে তখন বুঝতে সহজ হয়। এতদিন তো মোটামুটি হাতে চলে আসার কথা, বুঝছো? হ্যালো। হ্যাঁ, শোনো। হ্যালো, আরেকজন কই জয়েন হয় না এখনো। তো কালকে আমাদের তো মানে তিনটে, যদি আমি বা আড়াইটা তিনটা যে টাইম দিয়ে দিব না, তো ওই সময় যখন আমরা কালকে সামনাসামনি দেখা করব, শোনা যায়? হ্যালো, হ্যালো। হ্যাঁ, শোনা যাইতেছে। হ্যাঁ, হ্যাঁ, তো কালকে তোমরা এতদিনে কাজ করে যতগুলো সমস্যা ফেস করছো, তো কালকে সামনাসামনি নিয়ে আসবা, নো পয়েন্ট কইরা যে এখানে এখানে প্রবলেম হইতেছে, বা এই সেকশন কিভাবে করা যায়, মার্জিং প্যাডিং কিভাবে মাইনাস কইরা ডিজাইন সুন্দর লাগে দেখতে করাইতে। তো এই জিনিসগুলো যখন ই করবা, কই গেল? আরে admit, হ্যাঁ, তো এইগুলো তোমরা আগে বা পয়েন্ট করে নিয়ে আসবা, তো ফেস টু ফেস দেখাবো করে। আর বাকি তো তোমার বুঝে দেখলাই এই কয়দিনে যে কিভাবে কি করা লাগে, কিভাবে ক্লোন করতে পারো, তারপর আবার ডগ থেকে কিভাবে এটা, মানে আমার কাছে আজকে কিন্তু আমি কোনো কিছু মানে নিয়ে বসি না যে এইটা দেখে এমনি করবা। তো আমার মনে মনে যে যেটা যেটা আসছে আমি অমনি করে ফেলেছি, ঠিক আছে? তো এরকম যখন করতে থাকবা, করতে করতে তোমার মানে মাথায় চলে আসবে এইটার পর এটা দিলে এটা মনে হয় এটা হবে, এটা পরে এটা দিলে হবে, ঠিক আছে? এরকম। হ্যাঁ, টাইম আমি ইসে মেসেজ দিয়ে জানাই রাখবো না, বুঝছো? আচ্ছা, তাহলে কালকে তোমরা এটাই করো যে আমরা এখানে একটা প্রবলেম আছে এটাই দেখবো। আর যদি আপাতত তোমাদের কাছে মনে হয় যে আমার কাছে ডক নাই, তাহলে তুমি এইটারই ইউজ করো। এটা আমি কিন্তু ইসে অ্যাটাচমেন্টে দিয়ে রাখছিলাম, এটা লিঙ্কটা। ঠিক আছে, তাহলে আজকে রাখি তাহলে। ওকে, আল্লাহ হাফেজ।